এ ভাই এদিক তাকান, এদিক তাকান, এদিক তাকান। এই আপনি তার কাটতেছেন কেন? ভাই পুলিশে দেন, আর পুলিশে দেন, আর পুলিশে দেন দিয়া ওই তারগুলো কাটতেছে, এটা ক্ষতি করতেছে না? এই যে ট্রাফিক লাইনের পেটে খিদে হলে কি সরকারি সম্পত্তি? আমি তো বললামই তো ধরেন, আমি তো বললাম পুলিশে ধরেন। পেটে দেয় খাইতেছে, আর অন্য কোনো কাজ নাই। এই যে ইয়েতে ট্রাফিক সিগন্যালের তারটা কাইটা নিয়ে গেল। এই যে টোকাইটা ট্রাফিক সিগন্যালের তারটা কেটে নিয়ে গেল, এতে ট্রাফিক সিগন্যালের ব্যাঘাত। আমি আমি ওই ভাই কই, আমি কই পুলিশে দেন ভাই, আমি তো এখানে স্থানীয় না। পুলিশ চালু করতে যায় তখন এটা চালু হয় না, এতে মানুষে অনেক দুর্ভোগ পড়ে, আর এতে আমাদের দেশেরও ক্ষতি হচ্ছে। সবাইকে আহ্বান জানাচ্ছি, এটা আসলে সবার দৃষ্টিকোণ থেকে, প্রশাসনের দৃষ্টিকোণ থেকে নজরে আনা উচিত। এইভাবে বিভিন্ন জায়গাতে ঢাকা শহরে অনেক টোকাই রয়েছে, যেগুলো আমাদের আসলে লক্ষ্য করা উচিত। এভাবেই দেশের সম্পদগুলো তারা লুট করে নিয়ে যাচ্ছে। এরকম টোকাই আছে ঢাকা শহর বিভিন্ন জায়গাতে, তারা এমনভাবে এগুলো কেটে কেটে নিয়ে যাচ্ছে। এবং আপনাদের কাছে অনুরোধ, আপনারা যেখানে এরকম ঢাকা শহরে টোকাই দেখবেন, সরকারি সম্পত্তিগুলো কেটে কেটে নিয়ে যাচ্ছে, তারা এগুলো নিয়ে বিক্রি করে অন্য স্থানে। এতে আমাদের দেশের ক্ষতি হচ্ছে, এমনকি আমাদের দেশের অর্থনৈতিক সম্পদের ক্ষতি হচ্ছে। তো সবাইকে আহ্বান জানাচ্ছি, এইভাবে যখন ঢাকা শহরে টোকাই দেখবেন, দেশের কোনো রেল ক্রসিং বা আপনার রাস্তা ক্রসিং এর তার পাইপ কেটে নিয়ে যাচ্ছে, আপনারা সঙ্গে সঙ্গে প্রশাসনদেরকে জানাবেন, অবগত করবেন, এমনকি প্রশাসনকে ধরিয়ে দিবেন। তাহলে এতে করে আমাদের দেশের সম্পদগুলো বেঁচে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করলাম। আপনারাও চাইলে আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করতে থাকেন। আল্লাহ হাফেজ।